দরজার ফাঁক দিয়ে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। নকুল রূপা নিজের পা অস্বাভাবিক লম্বা করে উনুনের ভেতরে ঢুকিয়ে আগুন জ্বালাচ্ছে। এক শান্ত সুন্দর গ্রামে ছোট্ট একটা কাঁচা বাড়িতে থাকতো আকাশ, তার বৃদ্ধ মা আর নতুন বউ রূপা। বিয়ের পর খুব বেশি দিন হয়নি রূপার। রূপা ছিল খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী মেয়ে। শাশুড়ি মায়ের সব কাজ নিজের মেয়ের মতো করে করত। আহা বৌমা, তুই আসার পর এই সংসারটা যেন আলোয় ভরে গেছে। এ কি বলছেন মা, এই সংসার এখন আমারও তো। ভোর হতেই মোরগ ডেকে উঠল। গ্রামের চারদিকেই সকালের আলো ছড়িয়ে পড়ল। রূপা উঠোন ঝাড়ু দিল, রান্নাঘর গুছালো, সকালের রান্না শেষ করল। রূপা, আমি মাঠে কাজে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, সাবধানে যেও। আমি খাবার তৈরি রাখব। সারাদিনের কাজ শেষে সন্ধ্যা নামতে শুরু করল। বৌমা, ঘরে আর জল নেই মা। নদীর ঘাট থেকে এক কলসি জল এনে দিবি? হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। তাড়াতাড়ি ফিরে আয় মা, আজ রাস্তাঘাট ভালো লাগছে না। রূপা নদী থেকে জল নিয়ে ফিরছিল। রাত নেমে এসেছে। চারদিকে অদ্ভুত নীরবতা। বাড়ি ফেরার পথের পাশে দাঁড়িয়েছিল বহু বছরের পুরনো শ্যাওড়া গাছ। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। চারপাশ অন্ধকার হয়ে গেল। হঠাৎ গাছের মগডাল থেকে বিকট চিৎকার করে নিচে নেমে এলো ভয়ঙ্কর এক পেতনি। অনেক দিন পর নতুন মানুষ পেলাম। কে তুমি? আমাকে ছেড়ে দাও। পেতনি মুহূর্তে রূপার মুখ চিপে ধরল। চুপ, আজ থেকে তুই আমার বন্দি। পেতনি রূপাকে গাছের উপর কুটরে বন্দি করল। তারপর জাদু মন্ত্র পড়ে রূপাকে গভীর ঘুমে অচেতন করে রাখল। এবার আমি হব তোর রূপে। এই বাড়িতে আজ থেকে আমিই থাকব। মুহূর্তে সে হুবহু রূপার মতো দেখতে হয়ে গেল। নকল রূপা বাড়িতে ঢুকতেই শাশুড়ি মা দরজায় দাঁড়িয়েছিলেন। বৌমা, এত দেরি হলো কেন? ঘাটে একটু ভিড় ছিল মা। আকাশও কিছু বুঝতে পারল না। পরদিন সকাল থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। সূর্য ওঠার আগেই পুরো বাড়ি পরিষ্কার। এক নিমেষে 10 বালতি জল তুলে ফেলল সে। বাবা আকাশ, আমার কেমন যেন ভয় লাগছে। মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। একদিন দুপুরে শাশুড়ি মা চুপি চুপি রান্নাঘরে গেলেন। দরজার ফাঁক দিয়ে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। নকুল রূপা নিজের পা অস্বাভাবিক লম্বা করে উনুনের ভেতরে ঢুকিয়ে আগুন জ্বালাচ্ছে। হে ভগবান, এটা তো আমার বৌমা নয়। আর কিছুদিন পর এই বাড়ির সবাই আমার হবে। রাতে আকাশ ফিরতেই শাশুড়ি সব ঘটনা বললেন। এটা কি সত্যি মা? আমি নিজের চোখে দেখেছি বাবা। সঙ্গে সঙ্গে গ্রামের বিখ্যাত ওঝাকে ডেকে আনা হলো। ওঝা বাড়িতে ঢুকেই মন্ত্র পড়তে শুরু করল। এই ঘরে অশুভ শক্তি আছে। কেউ ভয় পেও না। সে জল পড়া আর সর্ষে দানা চারদিকে ছিটাতে লাগলো। সর্ষে গিয়ে পড়তেই নকল রূপা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমাকে বাঁচাও! মুহূর্তে তার সুন্দর মুখ কেটে গিয়ে ভয়ঙ্কর পেতনির রূপ বেরিয়ে এলো। ওঝা জাদুদণ্ড দিয়ে ঝাড়ফুঁক করতে লাগলো। বল, আসল রূপাকে কোথায় রেখেছিস?
আর মারবেন না, আমি তাকে শ্যাওড়া গাছের কোটরে লুকিয়ে রেখেছি। ওঝা, আকাশ আর শাশুড়ি মা হাতে মশাল নিয়ে গাছের দিকে দৌড়ালো। ওঝা মন্ত্র পড়তেই গাছ কাঁপতে লাগলো। ধীরে ধীরে খুলে গেল গাছের গোপন কোটর। ভেতরে অচেতন অবস্থায় পড়েছিল আসল রূপা। রূপা, ভয় পেও না, আমি এসে গেছি। ওঝা শেষবারের মতো শক্তিশালী মন্ত্র পড়ল। সেই মন্ত্রের শক্তিতে পেতনি গ্রাম থেকে চিরতরে তাড়িয়ে গেল। কিছুক্ষণ পর রূপার জ্ঞান ফিরে এলো। মা, আকাশ, তোমরা আমাকে